প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা তো জানেন যে একটা বিষয় নিয়ে একেবারে তোলপাড় একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে নবান্ন চলো। এই যে পোস্ট একটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা নিয়ে আমরাও কিন্তু অনেকটাই সরব হয়েছি বা প্রচারে এনেছি, কারণ আমরাও তো সোশ্যাল মিডিয়াতে কাজটা করছি এবং প্রতিবাদের যে জায়গাগুলো আছে সেগুলো আমরাও করি আর কি। উই ওয়ান্ট জাস্টিস। এখন আর অন্য কোনো দফা নেই, বেশি দফা নেই বা দাবি নেই। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। 26/8/24 মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করলে 27 আগস্ট নবান্ন চলো, সময় দুপুর 2টো, প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসার আহ্বান। কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই যে ডাকটা দেওয়া হয়েছে, আরজি করে যে ঘটনা ঘটেছে এবং সামগ্রিক অনেক অবিচার আমরা দেখতে পাচ্ছি, অনেকেই আমরা অবিচারের শিকার, শাসকের রোষের শিকার। তো আমরা সবের বিচার চাই, আর এই বিচারগুলো তখনই সম্ভব, যেটা আমাদের কোথাও মনে হচ্ছে, যখন এই মুখ্যমন্ত্রী যিনি নবান্নে বসেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যখন ওই পদ থেকে সরতে দেখব। সেই জন্যেই মানে অনেকে বলছেন যে আমাদের আর অন্য কোনো দাবি দফা কিছু নেই, এবার আপনি একটু সরে যান। তো সেই জন্যই একটা ডেট দেওয়া হয়েছে যে 26 তারিখের মধ্যে আপনি সরে যান। যদি না সরেন তাহলে 27 তারিখে আমরা কিন্তু নবান্নের দিকে আসছি, আপনাকে সরতেই হবে। সেই হুঁশিয়ারি কার্যত দেওয়া হচ্ছে। তবে একটা কথা বারবার এখানে লেখা হচ্ছে, শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু আসব। এখন শাসক যদি অশান্তি পাকানোর চেষ্টা করে, অনেক সময় তো অনেক অভিযোগ তো ওঠে। আরজি করে যে ঘটনা ঘটলো 14 তারিখে, সেটা নিয়েও তো অনেক প্রশ্ন রয়েছে। সো তখন দেখা যাবে কি হবে না হবে, বা এটা নিয়ে ছাত্র সমাজ পরবর্তী কোনো গাইডলাইন বা কোনো বক্তব্য পোস্ট করে কিনা সেটা আমরা পরে দেখব। তবে এই পোস্ট সামনে আসার পরে এবং আরামবাগ টিভি এটাকে লাগাতার একটা প্রচার করে গেছে। তারপরে আপনারা যেমন অনেকেই বলছেন যে আমি আসবো, তেমনি মানে বাংলা থেকে অনেকে আপনারা বলছেন, তেমনি বাংলার বাইরে থেকে অনেক মানুষ বলছেন আমিও যাব, এবং অনেক বিশিষ্টজন তারাও বলছেন আমিও যাব। তাদের মধ্যে একজন যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, খুবই পরিচিত মুখ, আপনারা জানেন, বিশ্বভারতী মানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভিসি বিদ্যুৎ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে দিল্লি থেকে অনলাইনে রয়েছেন। আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই। অনেকদিন পর দেখা হচ্ছে, মানে অনলাইনে দেখা হচ্ছে আপনার সঙ্গে। আমি খবর পেলাম যে আপনি নাকি আসছেন 27 তারিখে প্রোগ্রামে জয়েন করবেন, ঠিক? প্রথমেই তো জানাই, আরামবাগে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। সত্যি শফিকুল, তোমার দৌলতে আবার তোমাদের সবার সঙ্গে যোগাযোগ হলো। হ্যাঁ, এটা ঠিক, আমি আসছি। তার কারণ এই সময় এমন একটা আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রীদের নেতৃত্বে। আমি একজন মাস্টারমশাই এবং ছাত্র হয়ে আমি এত দূরে থাকতে পারছি না। শরীর যদিও আমার ভালো নেই, তবু আমি যাব। তার কারণ আমার আজকে মনে পড়ছে, তোমরা হয়তো তখন অনেক ছোট ছিলে, 1975 সালের এমার্জেন্সির সময় কিন্তু প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকার সুবাদে আমরা কিন্তু একটা বিরাট প্রতিবাদ করেছিলাম, এবং তখন কিন্তু এরকম একটা জনরোষ আমি লক্ষ্য করেছিলাম, যে জনরোষটা আমি এখন লক্ষ্য করছি। তো সেই জনরোষের যে ফল, অর্থাৎ আন্দোলনগুলো চলছে, লাগাতার যে আন্দোলনগুলো চলছে, সেই আন্দোলনে নিজেকে যুক্ত না করতে পেরে আমি খুব কষ্ট পাচ্ছি। সেই কষ্ট লাঘব করার জন্যই আমি শেষে সিদ্ধান্ত নিলাম যে দিল্লিতে থেকে নয়, আমি কলকাতায় থেকে আমার ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের সবার সঙ্গে আমি যোগ দেব, তাদের সবার সঙ্গে এই লড়াইতে আমি সামিল হব। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তার মানে আপনি কি আগেই চলে আসবেন মনে হচ্ছে 26 তারিখে, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণটা হচ্ছে এই আন্দোলন তো চলছে বিভিন্ন জায়গায়, এবং শান্তিপূর্ণ আন্দোলনটা হচ্ছে আমাদের ভারতবর্ষ গান্ধীর দেশ। শান্তিপূর্ণ আন্দোলন গান্ধীজি শিখিয়ে গেছেন। আমরা সেই আন্দোলনের মাধ্যমে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে লড়েছি। গান্ধীজি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিলেন। অতএব সেইটা মাথায় রেখে আমি ঠিক করেছি, আমি আমার পরিবারের বেশ কয়েকজন ঠিক করেছি যে আমাদেরও এই সময় কলকাতায় থাকা দরকার, এবং কলকাতায় থেকে যারা আন্দোলনরত তাদের সঙ্গে যোগদান করা। তার কারণটা হচ্ছে, যে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনাটা ঘটেছে আরজি করে, সেটা আমার মেয়েও হতে পারতো। আমার মেয়েই সে,
সেই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। এবং আজকের দিনে বাংলার যে ইমেজ বাইরে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে দেখলে কিন্তু খুব লজ্জা হয় বাঙালি হিসাবে। অতএব এটা এমন একটা আমাদের সুযোগ, যে সুযোগে আমরা বাংলাকে সেই তার যে পুনরায় যে গৌরবের জায়গায় হয়তো বা ফিরিয়ে দিতে পারবো। এবং আমি খুব সত্যি খুশি যে এই বয়সেও আমি অংশগ্রহণ করতে পারবো সেই আন্দোলনে, যে আন্দোলন রাজনৈতিক মতাদর্শের উপরে গিয়ে, অর্থাৎ সার্বজনীন আন্দোলন যেটাকে বলে, সেই ধরনের আন্দোলন সংগঠিত করছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার প্রিয় বন্ধু বান্ধবীরা। সুতরাং সেখানে আমি তাদের পাশে থাকবো এই ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। এবং আমাকে তোমরা এখন দেখবে কলকাতার বিভিন্ন মিছিলে, তার কারণ আমি ঠিক করেছি যে কলকাতায় আমি যাব এবং গিয়ে এই ধরনের মিছিলে, এই ধরনের প্রতিবাদ মিছিলে আমি প্রতিনিয়তই অংশগ্রহণ করব। তার মানে আপনার মনে হয় যে ডাকটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে, এই ডাকটা খুব জরুরি ছিল এবং এখানে সকলের জয়েন করা উচিত? একদমই তাই। তবে শফিকুল, যখন সুযোগ পেয়েছি, আমি আমার যারা দেখছেন তাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ঘটনাটা আপনারা কলকাতায় দেখলেন, যে ধরনের অত্যাচার, অবিচার, তাণ্ডব নৃত্য কলকাতায় দেখলেন, তার রিহার্সাল বোধহয় বিশ্বভারতীতে হয়ে গেছে যখন আমি উপাচার্য ছিলাম। আজকে আপনারা দেখবেন বিশ্বভারতী কোনো খবরে নেই। আমি কি বলি জানেন? যে রবীন্দ্র ঐতিহ্য ফিরে এসেছে, অর্থাৎ আগেকার যেরকম চুরি ডাকাতি হতো সেগুলো ফিরে এসেছে। চোর ডাকাতরা যেহেতু কোন রকম আক্রমণ বিনা কোন শাসন বাদ দিয়ে, বিনা শাসনে বিশ্বভারতীতে কোনো খবর নেই। এবং 2020 সালের 21শে আগস্ট যে ঘটনাটা ঘটেছিল বিশ্বভারতীতে, তোমরা সবাই জানো, তৎকালীন যারা লোকাল গুন্ডা, আমি লোকাল গুন্ডাই বলবো, গুন্ডা এবং একজন বিধানসভার নির্বাচিত প্রতিনিধি, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং তার ফলে আমাদের একটা হেরিটেজ গেট, যে গেটটা সুরেন কর্বসাই তৈরি করেছিলেন, সেই গেটটা ভাঙা হয়েছিল এবং প্রচুর দেওয়াল ভাঙা হয়েছিল। এবং সেই সময় কিন্তু আমরা পুলিশকে যোগাযোগ করেছিলাম, এবং আমার সাথে ছিলেন, যে তিনি নেই আজকে আমাদের মধ্যে, ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়, যিনি 1 টাকার ডাক্তার হিসেবে বিখ্যাত। আমরা 3 ঘন্টা ধরে পুলিশকে ফোন করি এবং তৎকালীন এসপি তাকে ফোন করি, এরকম সারা 3 ঘন্টা বাদে পুলিশ আসে, তখন কিন্তু আর এরা যে এইটাই যে আমাদের গোডাউন থেকে 500 বস্তা সিমেন্ট সেদিন চুরি হয়েছিল, 10,000 ইট চুরি হয়েছিল, 3 ট্রাক বালি চুরি হয়েছিল। এবং যারা কাজ করার মাঠে, যারা কাজ আমাদের বিশ্বভারতীর মাঠে, তাদের সাইকেল ছিল 12টা, সাইকেলটা চুরি হয়েছিল, ঘাস কাটার যন্ত্র চুরি হয়েছিল। অতএব এরা বেসিক্যালি চোর ডাকাত, দলের প্রশ্রয় এরা এই সমস্ত করার সাহসে। এবং বিশ্ববিদ্যালয় ভারতীতে থাকাকালীন তোমরা দেখেছো প্রায়ই, এবং তোমার প্রোগ্রামে আমি অনেকবার এসেছি, যে আমার বিরুদ্ধে কিরকম অত্যাচার হয়েছে। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল, লাইট ছাড়া, জল ছাড়া, এবং যে আমি জাস্ট ভাত সেদ্ধ করে খেতাম। কারো কোনো সাহস ছিল না আমাকে সাহায্য করার। এবং এটাও তোমরা জানো যে আমাদের বিশ্বভারতীর যে স্কুল পাঠভবনের একটি ছাত্র আত্মহত্যা করে, তা সে আত্মহত্যার কারণ অন্য, সেই আত্মহত্যাকে কেন্দ্র করে আমাকে মারা হয়েছিল। এবং সেদিন 12:15টার সময় যে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়জি, যদি আজকে যিনি মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে আমরা এতবৎ প্রতিবাদ করছি, তাকে ফোন করে জানান যে কোনো অঘটন ঘটতে চলেছে, আপনি শীঘ্রই পুলিশ পাঠান। 12:15টার সময় পুলিশ পাঠিয়ে আমাকে তারা প্রোটেকশন দেয়, কারণ আমার গেটগুলো ভেঙে ফেলেছিল এই গুন্ডা বদমাইশরা। সুতরাং এই যে গুন্ডামিটা যেটা দেখতে পাচ্ছ তুমি কলকাতায় বা বিভিন্ন জায়গায় চলছে, সেই গুন্ডামির কিন্তু একটা রিহার্সাল আমি কিন্তু দেখেছি। এবং আমি জানো বোধহয় যে 8ই নভেম্বর আমি আমার 5 বছরের কার্যভার শেষ হয়, 9 তারিখেই মুখ্যমন্ত্রীর পুলিশ এত তৎপর, আমার বিরুদ্ধে 11খানা এফআইআর দিয়ে যায়। তার মধ্যে 5টা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, হাইকোর্ট সেগুলোকে সেট অ্যাসাইড করেছে, আরো কয়েকটা চলছে। এবং এই পরিস্থিতিতে আমি কাজ করে এসেছি। এবং আজকের দিনে যারা কাজ করছেন, সেই ধরনের চুরি ডাকাতি আবার শুরু হয়েছে বিশ্বভারতীতে। সেই ধরনের অন্যায় যে ঘটনাগুলো ঘটতো, অর্থাৎ মাস্টারমশাইদের যে বেসিক ডিউটি, সেগুলো তারা করছেন না। বিভিন্ন রকম
চুরির খবর আমি পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তা সেই জন্যই বলি রবীন্দ্র ঐতিহ্য ফিরে এসেছে, অথচ যেটা আমার খুব দুঃখের কারণ, কয়েকদিন আগে তোমরা জানো বোধহয় ভারতবর্ষের ডাক বিভাগ একটা স্ট্যাম্প বার করেছে। সেই স্ট্যাম্পটা প্রচারের জন্য বিশ্বভারতীতে একটা ফর্মাল অনুষ্ঠান হয়েছিল, এবং সেই অনুষ্ঠানটা যেখানে যারা যারা যোগদান করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আমাকে অসহযোগিতা করেছিল সেই সময়। আজকে তারা বিশ্বভারতী হেরিটেজ নিয়ে গর্ব করছে, যখন আমরা এই হেরিটেজ নিয়ে আমি লড়াই করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাহায্য করেছেন, এএসআই আমাদের সাহায্য করেছেন, কিন্তু বিশ্বভারতীর কোনো লোক সেভাবে আমাদের সাহায্য করেননি। কিন্তু আজকে যখন ক্রেডিটের ব্যাপার আসছে, তখন চোর ডাকাতরা একসঙ্গে হয়ে লিপিকায় সেই স্ট্যাম্প যে রিলিজ করার যে অনুষ্ঠান, তাতে তারা অংশগ্রহণ করছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে আপনিও প্রচুর অত্যাচারের শিকার হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন, ফলে এই যে দাবিটা উঠেছে উই ওয়ান্ট জাস্টিস, সামগ্রিকভাবে সেখানে আপনারও মানে বিচার, মানে আপনিও বিচার পেতে চাইবেন, নিশ্চয়ই চাওয়া উচিত, কারণ আমরা সবাই নির্যাতনের শিকার এই শাসকের, এবং সেই তাগিদ থেকেই বলবেন যে এই প্রোগ্রামে সবার মানে যাওয়া উচিত। না দেখো, আমি তো সবসময় বলি যে ছাত্র সমাজ জেগে উঠেছে, এবং ছাত্র সমাজের যে ক্ষমতা সেটা আমরা আমাদের নেবারিং স্টেটে দেখেছি, এবং আমি চাইবো আমার ছাত্র এবং ছাত্রী বন্ধু বান্ধব সবাইকে একত্রিত হতে। সবাই আপনারা আসুন, এসে এই সময় দেখান যে ক্ষমতা থাকার যে জন্য যে দায়িত্ব নিতে হয় সরকারকে, সে দায়িত্ব নিতে সরকার কিন্তু অপারগ হয়েছে অনেক ব্যাপারেই। এবং তুমি জানো বোধহয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার প্রত্যক্ষ লড়াই হয়েছে অনেক ব্যাপারে, এবং আজ তুমি এটাও জানো বোধহয় যে বিশ্বভারতীর একটা রাস্তা, যে রাস্তাটা নিয়ে আমি এতদিন ধরে লড়াই করেছি, সে রাস্তাটা আজও পাওয়া যায়নি। এটাও জানো বোধহয় বিশ্বভারতী একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য রামগড়ে 47 একর জমি পেয়েছি আমরা, যেটা খুবই অসম্ভব ব্যাপার আজকের দিনে, কিন্তু আমরা সেটা করতে পারিনি দ্বিতীয় ক্যাম্পাস। তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার থেকে সবসময় আমরা নন কোঅপারেশন পেয়েছি। শুধু তাই নয়, আমি 5টা বছর শুধুমাত্র ফায়ার ফাইটিং করেই সময় কাটিয়েছি, এবং তাতে যেমন গুন্ডা বদমাইশ ছিল, এবং সেই গুন্ডা বদমাইশদের কিন্তু কোনো রাজনৈতিক রং ছিল না। তারা বলে রাজনৈতিক রঙের কথা, গুন্ডাই, ডাকাত, চোরি, এরা অনেক সময় রাজনৈতিক রংটা নেয় নিজেদের বাঁচাবার জন্য, আর রাজনৈতিক দাদারা এদেরকে রং দেন, তার কারণ তারা জানেন এই গুন্ডা বদমাইশ না থাকলে এই রাজনৈতিক দাদাদের মার্কেট চলবে না, বাজারে তাদের দাম কমে যাবে। সেই জন্য এই গুন্ডা বদমাইশটা কিন্তু সমস্ত সময় ছিল, আমরা আগেও দেখেছি এবং আগেও প্রতিবাদ, এবং আমি দৃঢ় বিশ্বাস যে আমাদের ছাত্রছাত্রীরা যে উদ্যোগ, আমাদের বন্ধু বান্ধবরা যে উদ্যোগ নিয়েছে, তাতে আমি নিজেকে সামিল করতে পেরে খুব ধন্য মনে করছি। এবং আমি আশা করব যে আগামী দিনে যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা নেব, সেই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা সবাই যেভাবে থাকুন আসুন, যে বয়সে থাকুন আসুন, কারণ প্রতিবাদটা কিন্তু খুব জরুরি এই মুহূর্তে, এবং এই সুযোগটাই সেই সুযোগ। এই সুযোগ যদি আমরা হারাই, তাহলে কিন্তু বাঙালি হিসেবে কেন, মানুষ হিসেবে আমাদের সম্মান কিন্তু আমরা রাখতে পারবো না। এইটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, যে আমরা কিন্তু মানুষ হিসেবে আমরা যে দুর্ঘটনাটা ঘটলো, যে বাবা মার সন্তান চলে গেল, যে বাবা মার কোল খালি হয়ে গেল, তাদের তো আমরা কিছু কোনোভাবেই সান্ত্বনা দিতে পারবো না। কিন্তু আজকে যদি আমরা প্রতিবাদ না করতে পারি, তাহলে মানুষ কিন্তু জন্ম নেওয়াটা ওকে, অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ চক্রবর্তী সাহেব। আপনি তো আসছেন, আমি জানি না আমার সঙ্গে দেখা হবে কিনা, আমি তো আবার আরামবাগ এই দিক থেকে যাব। তো আপনি আসুন, আপনি যে একটা শক্তি যোগাচ্ছেন এবং এই যে বার্তা দিচ্ছেন যে সকলের আসা উচিত, আমার মনে হয় আপনার কথা শুনে আরও অনেক মানুষ আসবেন। ভালো থাকবেন। দর্শক, শুনলেন বিদ্যুৎ চক্রবর্তী এক্স ভিসি বিশ্বভারতী, উনিও আসছেন, দিল্লি থেকে আসছেন এই প্রোগ্রামে জয়েন করার জন্য। তার মানে এই প্রোগ্রামের গুরুত্ব কতটা তিনি কিন্তু দিল্লি থেকেও ফিল করছেন, এবং সেই জন্যই আসছেন। আর যারা বাংলার বিভিন্ন প্রান্তে রয়েছেন, আপনার কি এখনো কেউ ভাবছেন যে দূর দেখি না কি হয়, ওই মোবাইলে দেখবো, টিভিতে দেখবো, বেরোবো না, মানে এইরকম ভেবে এখনো বাড়িতে বসে থাকার চিন্তা ভাবনা করেছেন? যে মানুষটি দিল্লি থেকে আসছেন প্রোগ্রামে জয়েন করার জন্য, আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নবান্নমুখী হবেন না,
ভয় পাবেন? এখনো ভয় পাওয়ার ব্যাপার আছে? এত বড় একটা কল যেখানে এত মানুষ আসছেন, বাড়ির বাইরে একটু বের হন না, একটু বাড়ির বাইরে বের হয়ে দেখুন না বার্তাটা দেখবেন কোন জায়গাতে যায়, এই শাসকের কি হাল হয় একটু দেখবেন। শুধু বাইরে চৌকাঠটা থেকে বেরিয়ে একটু নবান্নমুখী হন না, দেখুন না কতদূর যেতে পারেন। প্রত্যেকে বাড়ির বাইরে বের হবেন। মোবাইল দেখবো, টিভি দেখবো, কেমন হচ্ছে ওই আশায় বসে থাকবেন না। দেখবেন কাদেরকে? নিজেকেও তো যুক্ত করতে হবে, সেজন্য সবাই আসবেন। 27 তারিখ একটা বিরাট কিছু হবে, একটা ঐতিহাসিক ব্যাপার হবে, সেটা মোটামুটি আন্দাজ করতে পারছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।